অদম্য নারী ঠাকুরগাঁওয়ের ফরিদা পারভীন সাথী অক্লান্ত পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়েছেন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। 200 টাকার পুঁজি দিয়ে শুরু করেন চা পাতার ব্যবসা। আজ হয়েছেন লাখপতি, পেয়েছেন বিভাগীয় অদম্য নারীর খেতাবও। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। সাথী চা পাতা দিচ্ছে 11 লিগার আহাকিমন মাতানো সাত। ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা ফরিদা পারভীন সাথী স্বামী আব্দুল লতিফকে নিয়ে একসময় থাকতেন ঢাকা শহরে, কিন্তু স্বামীর অল্প আয়ে ঠিকমতো সংসার না চলায় 2017 সালে স্বামীকে নিয়ে চলে আসেন ঠাকুরগাঁওয়ে। ওয়েলকাম, স্বাগতম বাংলাদেশ। আমি ফরিদা পারভীন সাথী। সাথী স্বপ্ন বুনতেন একজন সফল উদ্যোক্তা হওয়ার, কিন্তু হাতে ছিল না পুঁজি। স্বামীর কাছে মাত্র 200 টাকা নিয়ে শুরু করলেন চা পাতা বিক্রির ব্যবসা। 200 টাকা দিয়ে 800 গ্রামের চা পাতা নিয়ে পায়ে হেঁটে ঠাকুরগাঁও শহরের একটি দোকানে বিক্রি করেন 224 টাকায়। এখান থেকেই সাথীর জীবন সংগ্রামের যাত্রা শুরু। চা পাতা বিক্রি করতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতা, চ্যালেঞ্জ, মানুষের অনৈতিক কুপ্রস্তাব এসব মোকাবিলা করতে হয়েছে সাথীকে। তারপরও দমে যাননি তিনি। 2021 সালে সাথী চায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এখনো সাইকেল চালিয়ে দোকানে দোকানে বিক্রি করছেন সাথী চা। এখন তার মাসে আয় 6 থেকে 7 লক্ষ টাকারও বেশি। এর মধ্যে রংপুর বিভাগীয় অদম্য নারীর খেতাবও পেয়েছেন ফরিদা পারভীন সাথী। 200 টাকা দিয়ে যখন মনে করেন ম্যানেজারের সামনে ফেলালাম টেবিলে, ম্যানেজার একবার টাকার দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। 1 টন চা পাতা 1000 কেজি, 2.5 লক্ষ টাকা। আর 200 টাকা তো 1 কেজির দামও না। না, দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, দেন। আমার ভাগ্য যদি ভালো হয় এটাই দেন। মানে ওরা অনেক কিছু বলতেছে যে এগুলার পরের বার ঢুকতে দেবো না, এগুলো পাগল। 200 টাকা নিয়ে আইছে ব্যবসা করতে। আমার কাছে চা পাতা আছে, ভাই নেন নেন। উনি বলতেছে ঠিক আছে, আগে দেখি। আমি ভাই নিবেন, বলেন নিবেন নাকি ভাই, বলেন নাকি। আচ্ছা আচ্ছা, আগে দেখি। তো ভাই যখন আমি চা পাতাটা ওনার হাতে দিলাম, উনি বললো যে কতটুকু চা পাতা। আমি 800 গ্রাম। কত দাম ভাই? আমি দাম বলতে পারতেছিলাম না। আমি বলতেছিলাম যে ভাই আমি 200 টাকাতে চা পাতা আনছি, আপনি আমার কয় টাকা দিবেন ভাই, দেন। তখন উনি আমাকে বললো যে আচ্ছা 224 টাকা দিলেও হবে। আচ্ছা ঠিক আছে ভাই, দেন। যেখানে আমার বিক্রি নাই, যখন আমার চা পাতাটা মনে করেন বিক্রি হয়ে গেল, আমি এখন মার্কেটে গেলে মনে করেন ওই যে 5 টাকার জন্য গুস্তু নিতে পারি না, ওরকম তো কোনো কিছু না। আমি ওনা 5 কেজি 10 কেজি একসাথে গুস্তু নিতে পারি। মানে সব কিছু মিলাইয়া অনেক ভালো আছি, এত ভালো আছি এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মান ভালো হয়, বাজারেও চাহিদা রয়েছে সাথীর চা পাতার, আর সেখানেও কর্মসংস্থান হয়েছে অনেকের। শূন্য থেকে এই লাখপতি জায়গায় এসেছেন। তারপর উনি অনেক পরিশ্রমী, আমাদেরকেও অনেক সাহায্য করে। আমরা উনার ইয়েতে চা পাতা সেল করি। শূন্য থেকে লাখপতি হয়েছে। আজকে আমরা দোয়া করি আল্লাহর কাছে যে সে আরো যেন এগিয়ে যেতে পারে, কোটিপতি হতে পারে। হ্যাঁ, সাথী চা অনেক ভালো চা। এটা আমি আগে থেকে চালাই, খুব মানুষও প্রশংসা করে ভালোই। এবং আমরা এখন বর্তমান ভালো আছি। হ্যাঁ, আমাদেরকে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। এখন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে হাজিপাড়ায়, হ্যাঁ, আদর্শ স্কুলের পাশে। এখন আমাদের এই দোকানে আমি দেখাশোনা করি, এখানে করি। এখন আমাদের আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো। আমাদের চা এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, হ্যাঁ, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, মিরপুর, নারায়ণগঞ্জ, আরও বিভিন্ন জায়গায় যায়। চায়ের প্রতি মানুষের অনেক আগ্রহ। চা আল্লাহর রহমতে খুব ভালো, মানে গুণে ভালো, এই জন্য আমাদের চাহিদাটা একটু বেশি। শূন্য থেকে সফল উদ্যোক্তা সাথী এখন অনেক নারীর অনুপ্রেরণা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।